হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আমার হাজব্যান্ডের ফোন সুইচ অফ আসছে স্যার। ও আমাকে বলেছিল যে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে, কিন্তু 4টে বেজে গেল এখনো ফেরেনি। আমি ফোন করেছিলাম, সুইচ অফ বলছে। আমার খুব ভয় করছে স্যার। ঠিক আছে ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নেই। কি আর এমন হয়ে থাকবে? ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে স্যার। আচ্ছা, কোথায় যেতে পারে ও? স্যার, দোকানের জন্য জিনিসপত্র কিনতে হবে বলে সকালেই বেরিয়ে গেছে। অনেকবার আমি ফোন করেছি, সুইচ অফ বলছে। আমার খুব ভয় করছে স্যার। আজ পর্যন্ত ও এটা কখনো করেনি, সেই জন্য খুব চিন্তা হচ্ছে। ওর কিছু হয়ে যায়নি তো সেটা ভেবেই ভয় পাচ্ছি। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। তুমি চিন্তা করো না, চার্জ না থাকার ফলে বোধহয় সুইচ অফ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ওয়েট করে দেখি, তারপরেও না এলে আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করব। আমি আছি তো, চিন্তা করো না। স্যার, কখন এলেন আপনি? তুমি ফোনটা সুইচ অফ করে কেন রেখেছিলে? হ্যাঁ, তোমার বউ খুবই চিন্তা করছিল জানো। স্যার আমার মোবাইলটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে স্যার, আর সেটা রিপেয়ার করার জন্য মোবাইল সার্ভিস সেন্টারে গেছিলাম স্যার। মোবাইল সার্ভিস করে নিয়ে আসার জন্য একটু সময় লেগেছে স্যার। মোবাইলটা যে কোনোভাবেও ঠিক হয়ে গেছে স্যার, একটু চার্জ দিতে হবে এই। যাই হয়ে যাক না কেন, তোমার ইনফর্ম করা উচিত ছিল। ও কতটা ঘাবড়ে গেছে দেখো। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি চললাম। স্যার স্যার কি হলো স্যার? তোমার বউ ফোন করে ডেকেছিল তাই এসেছিলাম। অফিসে অনেক কাজ পড়ে আছে, পরে কোনো একদিন এসে কথা বলছি। তুমি এটা কেন করলে? জানো আমার খুব ভয় করছিল। ক্ষমা করে দাও না। হ্যালো। হ্যালো স্যার। হ্যালো, কেমন আছো? স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ কিসের জন্য? আজ যখন আমার স্বামীর ফোন সুইচ অফ হয়ে গেল তো ওর জন্য খুব চিন্তা হচ্ছিল আমার। ভয় পেয়ে আমি যখনই আপনাকে কল করলাম, আপনি আপনার সমস্ত কাজ ছেড়ে বাড়িতে চলে এলেন। আপনি আসার পরেই আমি সাহস পেলাম স্যার, তাই ধন্যবাদ জানাতে ফোন করলাম। আরে আরে, এসবের কোনো প্রয়োজন নেই। সমস্যায় পড়লে একে অপরের সাহায্য করা উচিত, তাই জন্যই এসেছিলাম। সত্যি আপনার মনটা খুব ভালো। যাকে সেসব বাদ দাও, আর বলো। স্যার, আপনি আবার কবে আসবেন? কাজের চাপটা একটু বেশি এখন। যদি এর মধ্যে ফাঁকা থাকি চলে আসবো একদিন। স্যার, আমি ডাকলেও আপনি আসবেন না? ঠিক আছে, চলে আসছি। থ্যাংক ইউ স্যার। যদি বিয়ের আগে আপনার সঙ্গে আমার দেখা হতো তো আমি আপনাকেই বিয়ে করতাম। আচ্ছা, আপনি এইভাবে একলা কি করে জীবন কাটাচ্ছেন? এই অভ্যেস হয়ে গেছে এখন। আপনার একাকিত্বকে দূর করে দেব আমি, কিন্তু এটা যেন আমার স্বামী জানতে না পারে। আরে কেউ কিচ্ছু জানবে না। তাহলে আমরা এই মুহূর্তে এক হয়ে যাই, চলুন। ঠিক আছে। আমার জীবনটা শেষ করে দিল। আমার জীবনটা শেষ হয়ে গেল। যে বস আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো সেই আমার জীবনটা শেষ করে দিল। এরকম কোনো ব্যাপার না। এবার আমি কি করব? আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমি তোমাদের দুজনের মধ্যে কাউকে ছাড়বো না, দেখে নিও। এবার কি করি দেখো। আমার কি বলছো কি? আরে তুমি থামো, তুমি শান্ত হও। আরে আমার কথাটা শোনো। আরে কেঁদো না। আরে আমার কথাটা শোনো, আমি কি বলছি একটু শোনো। এই নাও, এই নাও, ধরো ধরো, ধরো। যা হয়েছে খুব খারাপ হয়েছে, এই নাও, এটা তুমি রাখো। আমি আর আসবো না, আমি তোমার বাড়ি থেকে আর আসবো না। তুমি চিন্তা করো না, এটা রাখো, এই পয়সাটা রাখো, আমি চললাম। তোমার জন্যই আজ সবকিছু নষ্ট হয়ে গেল। আজ ওকে আমার কন্ট্রোলে করে সমস্ত সম্পত্তি
সম্পত্তি নিয়ে নিতাম, কিন্তু তুমি এসে সব শেষ করে দিলে। আরে আমি কি করে জানবো যে ও তোমার সাথে এখানে থাকবে? আমি ক্যাজুয়ালি বেডরুমে এসে শোয়ার জন্য যখনই দরজাটা খুললাম আর তোমাদের দুজনকে শুতে দেখতে পেয়ে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই কান্নার অ্যাক্টিং করছিলাম আমি। দেখো, ও যদি আরো একবার এখানে আসতো তাহলে ওর সমস্ত সম্পত্তি নিয়ে ভালোভাবে জীবন কাটাতাম, তার সবকিছু শেষ করে দিলে। ঠিক আছে, ছাড়ো, ওই লোকটাকে ভুলে যাও। কেন আর কোনো মুরগি পাওয়া যাবে না নাকি? হ্যাঁ, কি বলো?